দীর্ঘদিন পরে প্রায় 17 বছর পরে এই বলদি বাজারে আপনাদের সামনে দু একটি কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা তো সকলে জানেন, আমরাও জানি, কালিহাতীতে যে 12-13টি ইউনিয়ন আছে, 13টি ইউনিয়নের মধ্যে কুক ধরা হলো বিএনপির ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি, ঘাঁটি, দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটি। এটা কিন্তু টাঙ্গাইল জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন, এটা সবাই জানে। এই কুকধরা ইউনিয়নের অনেক নেতা জন্ম নিয়েছে, কালিহাতী থানায় নেতৃত্ব দিচ্ছেন। আমরা এক সময় আমাদের ফরহাদ হোসেন মিন্টু চাচার সাথে রাজনীতি করতাম। আমাদের প্রাণপ্রিয় নেতা এখন বিবি রফিক ভাই আছে। আমাদের বিএনপির পক্ষ থেকে দামে শীষে নির্বাচন করেছিল আমাদের নজরুল চেয়ারম্যান, কালিহাতী উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ভাই কিন্তু আপনাদের ভোটে, বিএনপির ভোটে কিন্তু চেয়ারম্যান হয়েছে। তো এই ইউনিয়নে অনেক গুণীজন আছে, অনেক রাজনীতিবিদের জন্ম। আমি বক্তব্য রাখবো না। এখানে বিগত দিনে আপনারা দেখছেন দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছে। কি অত্যাচার নির্যাতন বিএনপি নেতা কর্মীদের উপরে করছে এটা আপনারা প্রমাণ। কেউ কিন্তু বাড়িতে থাকতে পারেন নাই, আমরা মিছিল মিটিং করতে পারি নাই, দোয়া মাহফিল করতে পারি নাই। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করব, সেই খিচুড়ির মধ্যে পানি ঢেলে দিছে। এই আপনাদের বেনজির আহমেদ টিটু ভাই চারানে একটা প্রোগ্রাম করছিল, মনে আছে আপনাদের? সেখানে পরিকল্পিত ভাবে সেই প্রোগ্রামেও কিন্তু হামলা চালিয়েছিল, এটা আপনারা কিন্তু ভুলে যায় না। বিগত দিনে বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, শত শত নেতা কর্মীদেরকে গুম করা হয়েছিল, এটা আপনারা জানেন না? পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিভিন্ন আলেম উলামাদের কেউ কেউ কিন্তু হত্যা করা হয়েছে। এক কথায় স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমরা কি দেখতে পেলাম? এই যে এতগুলা মানুষ মায়ের বুক খালি করছে, এটা একটা বিচার আছে না? কথায় আছে না, আল্লাহর মার দুনিয়ার ভাই। হয়েছে না 5 তারিখে পতন? সকাল অত্যাচার নির্যাতন খুন জুলুমের অবসান ওই 5 আগস্টে কিন্তু হয়েছে। বাধ্য হয়েছে, বিমানের টিকিট ছাড়া কিন্তু পালাইছে। একটা মানুষ যদি আপনি সুষ্ঠু ধারায় নিয়মতান্ত্রিক ভাবে যদি দেশ থেকে, বাংলাদেশ থেকে অন্য দেশে যাইতে চান, তার ভিসা লাগে না, বিমানের টিকিট লাগে না। হাসিনার কি কোনো বিমানের টিকিট ছিল? পালাইছে, পালাইয়ে গেছে, পিছনের দরজাতে পালাইছে, তার কোনো টিকিট লাগে? জনগণের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ওই সংসদ ভবন থেকে পালাইতে বাধ্য হয়েছে আপনাদের আন্দোলন সংগ্রামের কারণে। আমি অন্য লাইনে যাব না। কুকতরা ইউনিয়ন হলো বিএনপির ঘাঁটি। আগামী 10 তারিখ এখানে অনেক নেতৃবৃন্দ আছে কুকতরা ইউনিয়নে। আমরা বিএনপি করি বেগম খালেদা জিয়া, এই দলটা বেগম খালেদা জিয়ার না? বেগম খালেদা জিয়া, সেই খালেদা জিয়াও কিন্তু দীর্ঘ 6টি বছর জেল কাটছে, কাটছে না? বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী এবং আকর্ষণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলায় 6টি বছর কিন্তু জেল কাটাইছে। তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন। বিগত আন্দোলন সংগ্রাম আমরা করছি, রাজপথে রাজপথে আন্দোলন সংগ্রাম আমরা করছি। এটা হয়তো ওই সময় আমরা ফেসবুকে দিতে পারি নাই, কিন্তু আমরা রাজপথের যতটুকু পারছি আমরা চেষ্টা করছি আন্দোলন সংগ্রাম করতে। তারপরে দেখেন এই দলটা নেতৃত্ব দিচ্ছে দেশনায়ক তারেক রহমান, দলটা তো তাদের নাকি? আজকে আমরা যারা বিএনপি করি, আজকে আমি হাসমত আলী রেজা, যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব, দল আমাকে দায়িত্ব দিছে বিদায়ী তো আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পাইছি। এই দল যদি আমাকে শক্তি না দেয়, এই দল আমাকে যদি শক্তি সামর্থ্য না দেয়, তাহলে আমি এই দলের কি? আমি ব্যক্তি হাসমত আলী রেজা কিছুই না। দল যদি পিছনে থাকে তাহলে আমি আপনাদের শক্তি নিয়ে অনেক কিছু। শক্তি নিলে আপনারা, আমাদের দলের শক্তি আপনারা, বিএনপির শক্তি আপনারা, খালেদা জিয়ার শক্তি আপনারা, তারেক রহমানের শক্তি আপনারা, বেনজির আহমেদ টিটু ভাইয়ের শক্তিও আপনারা, যেহেতু আপনারা সকলে বিএনপি করেন। আমাদের বিএনপি আমরা যারা করি, কালিহাতী থানায় অনেকেই বিএনপি করে, কেউ মূলস্রোত ধারায় করে, কেউ মূলস্রোত ধারার বাইরে যায় করে। দলটা তারেক রহমানের, তারেক রহমান বেনজির আহমেদ টিটু ভাইকে ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক বানাইছে। এটাকে আমি আপনারা বানাইছেন? এটা তো দল দিছে। হয়তো বেনজির আহমেদ টিটু ভাই প্রতি অনেকের মন খারাপ, গোসা থাকতে পারে, করার কিছু নাই। দল যদি কেউ করেন, এই বিএনপি যদি কি করতে চান,
অবশ্যই বেনজির আহমেদ টিটু ভাইয়ের নেতৃত্বে আপনাদের করতে হবে, খালেদা জিয়ার নেতৃত্বে আপনাদের করতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই। যদি ভাইরা যারা বাইরে আছেন আপনারা দল করতে কোনো আপত্তি নেই, আপনারা দল করেন, দল করার অধিকার সকলেরই আছে। মূল স্রোত দ্বারা এসে আপনারা দল করেন, তাহলে দল আরো শক্তিশালী হবে। প্রিয় নেতৃবৃন্দ, আগামী 10 তারিখ আমাদের প্রাণপ্রিয় নেতা বেনজির আহমেদ টিটু ভাই আপনাদের ইউনিয়নে পদার্পণ করবেন, আপনাদের সাথে মত বিনিময় করবেন, তারেক রহমানের 31 দফা আপনাদের সামনে উত্থাপন করবেন। সেই উত্থাপন যেহেতু করবেন, বেনজির আহমেদ টিটু ভাই যেহেতু কুকডালাতে পদার্পণ করবেন, আগমন করবেন, অবশ্যই আপনাদের নৈতিক দায়িত্ব, আপনারা যারা বিএনপি করেন অবশ্যই বেনজির আহমেদ টিটু ভাই সেই প্রোগ্রামকে সফল করার দায়িত্ব কিন্তু আপনাদের, ঠিক আছে না? আপনারা ওই দিন 10 তারিখের প্রোগ্রামে আপনারা দয়া করে ঐক্যবদ্ধ ভাবে আপনারা ওই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত দয়া করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রোগ্রামকে সফল করবেন। এটুকুন বলে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সামনে একটা স্লোগান দেবো ভাই। দীর্ঘদিন তো আপনারা স্লোগান দিতে পারেন না, দিতে পারেন? এই স্লোগানটা দিবেন, এই স্লোগানের শক্তি যেন সারা কুকডালা ইউনিয়নের মানুষ জানে। আমি স্লোগান ধরবো, আপনারা দয়া করে 2 হাত তালি দিয়ে আপনারা স্লোগান ধরবেন। এই দেশে কোনো নেত্রী আছে? তুলে বলতে হবে, 2 হাত তুলে বলতে হবে, দেশে কোনো নেত্রী আছে? আন্দোলন সংগ্রামে কোনো নেত্রী আছে? ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা টিটু ভাইয়ের আগমন, কুকডালাতে আগমন, টিটু ভাইয়ের আগমন, 10 তারিখে আগমন, যুব দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বলদির পক্ষ থেকে টিটু ভাইয়ের আগমন, টিটু ভাই ভয় নাই, কুকডালাতে আগমন। সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।